নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি ডিমের দুর্দান্ত একটা রেসিপি করছি, সেটা কিন্তু রুটি, ভাত, পরোটা প্রত্যেক কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলবো আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। ডিমের এই রেসিপি করার জন্য 4টে ডিম নিয়েছি, বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। একদম যতটা পারবেন মিহি করে নেওয়ার চেষ্টা করবেন। একটা টমেটো নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। প্রথমে ডিমের গাগুলো একটু চিড়ে নেব। চিড়ে নিয়ে কী হয়, মশলাগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। প্রত্যেক ডিমগুলো আমি চিড়ে নেব। আপনারা কিন্তু পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন। এই রান্নাতে কিন্তু একটু পেঁয়াজটা বেশিই লাগে। খুব একটা কিন্তু মশলা দেবো না, কম মশলায় কিন্তু এই রেসিপিটা করব। সব ডিমের গাগুলো চিড়ে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করবো লবণ আর হলুদ। সামান্য করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। ডিমে কোনো লবণ মাখাইনি, কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ভাজা করে নেব। ডিমের মধ্যে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, কালারটা ভালো আসবে বলে। আবার একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে দেখুন ডিমগুলো ভাজা করে নিয়েছি। বেশি ভাজা করবো না, তার ডিমের গাগুলো খুব শক্ত হয়ে যাবে। এইভাবে ভাজা করতে হবে। কালারটা দেখেছেন তো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা কি সুন্দর এসেছে। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব। সামান্য কালো জিরে ফোড়নে দেবো। কালো জিরে দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তার জন্য দিলাম। আপনারা পছন্দ না করলে দেবেন না। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দেবো একসাথে। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে দেবো, দিতে কী হবে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে পেঁয়াজটা। ঢাকাটা খুলে নেব, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো, অনেকটাই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। যত পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা করবেন, এই রেসিপিটা কিন্তু খেতে ততই কিন্তু ভালো লাগবে। এবার অ্যাড করবো কিছু মশলা গুঁড়ো। সামান্য জিরে গুঁড়ো ছোটো চামচ 1 চামচ দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, ছোটো চামচ। আদা দিলাম 1/2 চামচ। হলুদ আন্দাজ বুঝে লবণ। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিয়ে কিন্তু খেতে না কিন্তু ভালো লাগবে, একটু টক লাগবে, খুব সুন্দর লাগে খেতে। আর বাড়িতে কোনো অতিথি আসলে আপনাদের চিন্তা করতাম না কী রান্না করবো, ঘরে জিনিস থাকলে কিন্তু এই রেসিপিটা কিন্তু রান্না করে দিতে পারেন। কিন্তু খুব তাড়াতাড়ি হয়। রুটি, ভাত খুব ভালো লাগে খেতে। কিন্তু আপনারা রাত্রেও কিন্তু এই রেসিপিটা করতে পারেন রুটির সাথে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন চিকেনটা কষিয়ে নিতে হবে। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুদের বলবো এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই করে করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যারা অফিসে কাজ করেন, তাদের সময় নেই হাতে, এই রান্নাটা কিন্তু করে নিতে পারেন। খুব ভালো লাগে খেতে, এত টেস্ট লাগে না কি বলবো।
একটা ডিম খেলে কিন্তু মন ভরবে না, মোটামুটি আর একটা ডিম খাই। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, ডিমের ঝাল তো বেশি কিন্তু জল লাগে না। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, নাড়াচাড়া করে নেব। গ্যাসের জলটা একদম লোতে করে দিলাম। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। আপনারা এটা দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা প্রত্যেক কিছুই কিন্তু খেতে পারেন। আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যায়, যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমন কিন্তু খুব টেস্ট লাগে খেতে কিন্তু। গ্যাসটা এবার অফ করে দেবো, এবার নামিয়ে নেব। নামিয়ে আপনাদের এবার দেখাচ্ছি, একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। কম মশলায় কিন্তু ডিমের ঝাল পুরো একদম রেডি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখবেন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। একবার এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। রুটির সাথে তো খুব ভালো লাগবে খেতে। আজকের রেসিপি এই অবধি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।